দুদক কর্মকর্তা পরিচয়ে এনসিপি নেত্রী ডক্টর মাহমুদা মিতুর কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করা প্রতারক চক্রের ৪ জনকে আটক করেছে কমিশন। সংস্থাটি জানায়, দুদক কর্মকর্তা ও সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে তারা। এর সাথে কমিশনের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। এখান থেকে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। এটা নিয়ে কমিশনে দুদকের ক্লিয়ারেন্স দিতে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করা হয়। যে অডিও হাসনাত আবদুল্লাহ পোস্ট করলে সমালোচনার মুখে পড়ে দুদক। ওই ঘটনার অনুসন্ধানে নেমে রাজধানী থেকে ৪ জনকে আটক করেছে কমিশন। আটককৃতরা জানান, তারা একটি গ্রুপে কাজ করেন, তবে মূল হোতা আটক হয়নি। আমি আসলে ওরকম ভাবে করিই নাই। আরমানে করে, আজমিরে করে, ওরা আমার অফিসে আসে। এত পরিচয় সাংবাদিক পরিচয় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? আমি আমার কোনো কারণ নেই, আমি সাংবাদিক পরিচয় দিই নাই। এটা সোহাগ দিচ্ছে, যে সোহাগ, এটা ডিজে সোহাগ বলে আর কি। ধরছে ওই যে ওদের সাথে টাচে পাইছে, এই জন্য। কত টাকা পাইছেন? আমার কাছে কোনো টাকা নাই এবং আমি পাই নাই। ক্যামেরা সোহাগের, ওই যে ডিজে সোহাগ। এটার সাথে কোনো কিছু জড়িত না। আমার ডাইকে নিয়ে কমিশনের কর্মকর্তারা জানান, দুদকে মামলার কথা বলে প্রথমে ফোন করা হয় টার্গেট ব্যক্তিদের। এরপর সাংবাদিক সেজে তা সমঝোতার চেষ্টা করেন। পেশাদার সাংবাদিকদের মতো ক্যামেরা, মাইক্রোফোন, ভিজিটিং কার্ড সহ সবকিছু আছে তাদের কাছে, যেগুলো জব্দ করেছে দুদক। দেখেন, একটা বোমা মেশিন, এটা কিন্তু খালি। সে যখন এই প্রতারক চক্র যখন যেই টিভির কার্ড ব্যবহার করতে হয়, সেইখানে ওই স্টিকার বসিয়ে দাঁড় করে যায়। দুদকের ভেতর থেকে তথ্য না দিলে টার্গেট ব্যক্তিদের কিভাবে প্রতারকরা ফোন করছে, এমন প্রশ্নে দুদক মহাপরিচালক জানান, তাদের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এটা তারা প্রফেশনাল প্রতারক। তারা ৩০০ জায়গায় ফোন করলো, যদি ৩টাও যদি তারা প্রতারণা করতে সক্ষম হয়, মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। দুদক কর্মকর্তা সেজে প্রতারণার সময় এর আগেও এই চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। জামিনে বের হয়ে ফের একই কাজে জড়িয়ে পড়ে তারা। আশ্চর্য হবেন, এই প্রথম যে ৩ জন আছে, মোহাম্মদ সেলিম, এই কিন্তু ওই মামলাগুলোতেও কিন্তু আসামি ছিল এবং জামিনে বের হয়ে এসে সে কিন্তু এই কাজের সাথেই সম্পৃক্ত হচ্ছে বারবার তারা কিভাবে জামিন পাচ্ছেন সে বিষয়ে কথা বলেন দুদকের মহাপরিচালক। বিজ্ঞ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত প্রদান করবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।